তাহলে আজকের বক্তব্যের বিষয় হচ্ছে রমজান মাসের গুরুত্ব এবং রোজার গুরুত্ব। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আর বেশি দিন আমাদের টাইম নাই। আজকে হচ্ছে 22 তারিখ, খুব হলে আর 7-8টা দিন আছে, তারপরেই ওই রমজান মাস চলে আসবে। তো রোজার গুরুত্ব কি আছে? প্রথমে আমি রমজান মাসের গুরুত্বটা বলবো আপনাদেরকে। এই গুরুত্বটা বলার পূর্বে উপস্থাপনামূলক 2 থেকে 3 মিনিট কথা বলবো। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমার এই উপস্থাপনাটা যদি আপনি বুঝতে পারেন, বাকি বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। সেটা কি? এবার একটু খেয়াল করুন, আপনাদেরকে কুইজ কোয়েশ্চেন করব কয়েকটা। আচ্ছা, এই বাচ্চাগুলো দৌড়াচ্ছে, পুরুষ ভলেন্টিয়ার নাই, পিটাইতে পারেন ওদেরকে? এই বসো। এবার আপনাদেরকে কুইজ কোয়েশ্চেন করবো, এখানে একটু খেয়াল করুন 2-4টি। সেটা কি? এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমি যদি আপনাদেরকে বলি 24 ঘন্টার মধ্যে সব থেকে দামি সময় কোনটা, কেউ বলতে পারবে? পারবেন ভাই? পারবেন কেউ? 24 ঘন্টার মধ্যে সব থেকে যেটা দামি সময়, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজের সময়। আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এবার বলুন তো 7 দিনে 1 সপ্তাহ, এই 7 দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দামি আপনার দিন কোনটা, কেউ বলতে পারবেন? জানা আছে? শুক্রবার। মাশাআল্লাহ, শুক্রবার হচ্ছে সব থেকে দামি দিন। নাম্বার 3, আমরা 12টি মাস পেয়েছি। এই 12টি মাসের মধ্যে সব থেকে দামি শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। এই মাসটা কয়েকদিন পরে আমরা পেয়ে যাব। এই রমজান মাস খুব খেয়াল করুন, হয়তো বুঝতে পারবেন না। রমজান শব্দটির উৎপত্তি হয়েছে রামজুন থেকে। র মিম জদ, রামুজ বা রামজুন থেকে এই শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তাহলে রমজান মাস আসবে আমাদের কাছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। কি জ্বালাবে? আপনার পূর্বের পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে, এই সাগিরা গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য একটি মাস দিয়েছে। সে মাসের নাম কি? এই কথা বলেন, সে মাসের নাম কি? রমজান মাস। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, আপনার জীবনে যতগুলো গুনাহ আছে, সাগিরা গুনাহ, এই যে রমজান মাস আছে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। 2টা জিনিসকে কেন্দ্র করে যদি আপনি রোজা রাখেন, টোটাল জীবনে আপনার যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে কে? আল্লাহ। 2টা জিনিস। সেটা কি? বিশ্বনবী বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 2টা জিনিসকে কেন্দ্র করে রমজান মাসের রোজা রাখে, 2টা, 1 নেকির উদ্দেশ্যে, আর 2 কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবং নেকির উদ্দেশ্যে কেউ যদি রমজান মাসের রোজা রাখতে পারে, তাহলে ঈমানের সাথে আর নেকির উদ্দেশ্যে কোন নারী পুরুষ যদি রোজা রাখতে পারে, তার পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে কে? আল্লাহ। তাহলে 2টা জিনিসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, 1 ঈমান, 2 নেকির উদ্দেশ্যে। তাহলে এই 2টা জিনিসকে কেন্দ্র করে নারী পুরুষ যদি রোজা রাখে, তাহলে তার পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। রমজান মাসের কি গুরুত্ব আছে, এবার কয়েকটা গুরুত্ব বলছি, তাহলে একটু ক্লাসের মতো করে বুঝুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী বলছেন, শোনো, রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, ক্লোজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্য মাসের কথা বলা হয়নি, কোন মাসের কথা বলা হয়েছে? রমজান মাস। তাহলে রমজান মাসে যখন উপস্থিত হয়, বিশ্বনবী বললেন জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। নাম্বার 3, বিশ্বনবী বললেন রমজান মাস যখন উপস্থিত হয়, রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। নাম্বার 4, রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক আকাশের দরজাকে খুলে দেন। নাম্বার 5, রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক শয়তানকে জিঞ্জির দিয়ে, শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলে দেন। এবার এখানে যতগুলো লোক আছেন, একটা কথা বুঝতে হবে। 5টি কথা বললাম,
আপনার রমজান মাস উপস্থিত হলে জান্নাতের দরজা খুলে যাবে, রমজান মাস উপস্থিত হলে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। জান্নাতের আপনার রমজান মাস উপস্থিত হলে আকাশের দরজা খুলে যাবে, রমজান মাস উপস্থিত হলে রহমতের দরজা খুলে যাবে। আর 5 নম্বরে বললাম যে রমজান মাস উপস্থিত হলে শয়তানকে জিজিত দিয়ে শৃঙ্খল দিয়ে বেঁধে দেওয়া হয়। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনাকে যে কথাটা বলতে চাইছি, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো পাপ কাজ হয় প্রত্যেকটা কাজের পিছনে শয়তান আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। তা আমরা দেখি যে রমজান মাসে যদি শয়তানকে আল্লাহ পাক বেঁধে দেন, তারপরেও যে দেখি মানুষ সুদ খায়, মিথ্যা কথা বলা হয়, বেপরদা হয়ে চলে, ঘুষ খায়, আছে না নাই? এটা তো শয়তানের ওয়াসওয়াসা। সুদ খাওয়া শয়তানের ওয়াসওয়াসা নয়? শয়তানের ওয়াসওয়াসা। ঘুষ খাওয়া শয়তানের ওয়াসওয়াসা। তো রমজান মাসে যদি শয়তানকে আল্লাহ পাক বেঁধে দেন, এরপরও মানুষ সুদ ঘুষ খায় কেন? খায় না ভাই রমজান মাসে? কেন খায়? ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন, খুব ক্লাসের মতো করে বুঝুন কথাটা। যতগুলো লোক আছেন যে রমজান মাসে তো শয়তানকে অবশ্যই বাধা হয়, এরপরও মানুষ সুদ খায় কেন? এরপরও মানুষ ঘুষ খায় কেন? এরপরও মানুষ বেপর্দা থাকে কেন? এই জন্য থাকে, এখানে যতগুলো লোক আছেন প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে ফ্যান বা পাংখা আছে না? ফ্যান আছে। এবার আপনি একটা সুইচকে দিলেন, সুইচটা দাবলেন, কারেন্ট গেল পাংখাতে, এবার ফ্যান পাংখাটা ঘুরতে শুরু করলো। এবার ঘুরতে ঘুরতে যখন নিজ গতিতে ঘুরতে শুরু করেছে, এবার পাংখাটাকে বন্ধ করে দেন, আর ওই সুইচটাকে বন্ধ করে দেন, ওই পাংখাতে কি আর কারেন্ট আছে? ভাই কারেন্ট আছে কি? নাই। তো সুইচ বন্ধ করার সাথে সাথে কি পাংখাটা থেমে যায়, না 10 সেকেন্ড 15 সেকেন্ড ঘুরতে থাকে? কথা বলুন। ঘুরতে থাকে, অথচ কারেন্ট নাই, কারেন্টকে বন্ধ করে দিয়েছেন। ওই কারেন্টের গতিটা তার মধ্যে বিরাজ করেছে, এই জন্য আপনি অফ করে দেওয়ার পরেও 10 সেকেন্ড 15 সেকেন্ড ঘুরতে থাকে। ঠিক অনুরূপ ভাবে এখানে যতগুলো লোক আমরা বসে আছি, শয়তানকে কিন্তু ওই 11 মাস এমন ভাবে মানুষকে অসহসা দিয়েছে, ওই 11 মাস এমন ভাবে মানুষকে তার নিজের কবজায় নিয়েছে। শয়তানকে রমজান মাসে অবশ্যই বাধা হয়, ওই 11 মাসের অসহসা তার ভিতরে বিরাজ করছে। এই জন্য ও সুদ খাওয়া ছাড়তে পারে না, ঘুষ খাওয়া ছাড়তে পারে না। সুইচ বন্ধ করে দিলে পাংখা যেমন 10 সেকেন্ড 15 সেকেন্ড চলতে থাকে, ওই 11 মাস তাকে এমন ভাবে কারেন্টের শর্ট দিয়েছে, রমজান মাসে থামছে না। কথা বুঝলেন না? এই কথা বুঝতে পারছেন? এবার আর দুটি গুরুত্বের কথা বলবো, খুব ভালো করে শুনুন, খালি একটু ক্লাসের মতো করে বুঝুন, তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, আকাশের নিচে জমিনের উপরে, এই 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 কি হয়েছে ভাই বলুন তো? কথা বললেন না ভাই, আমার কথা বললেন না। এমনি তো চারিদিক থেকে শব্দ, শব্দ তো ব্যালেন্স পায় না কথা বলার। এবারে আপনাকে বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ যেটা ধর্মগ্রন্থ, তার নাম কি? তার নাম কি? কোরআন। কোরআন জানেন না? কোরআন। এই কোরআন আল্লাহ পাক অন্য কোন মাসে নাজিল করেনি, একটি মাস নির্বাচন করেছে। সে মাসের নাম কি? এই কথা বলেন, সেই মাসের নাম কি? রমজান মাস আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছে। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, তাহলে রমজান মাসে আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করেছেন, এই মাসটা কত দাবি, এবার আয়াতটা বললে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে অবতীর্ণ করেছেন। লোহে মাহফুজ থেকে যে আকাশটা আমরা দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে লোহে মাহফুজ থেকে এই আকাশে সম্পূর্ণভাবে নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব এই রমজান মাসে! এই রমজান মাসে 5টি রাত আছে। কয়টি রাত বললাম? 5টি রাত। প্রস্তুতি নেন, খুব খেয়াল করুন। রমজান মাসে 5টি রাত আছে। এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, এই রমজান মাসে যদি 5টি রাত কোন নারী পুরুষ ইবাদতে পুরো রাতকে অতিবাহিত করতে পারে, তাহলে তার নেকি কত, একটা আয়াত বললে আপনি বুঝতে পারবেন। 5টি রাত আছে। 5টি রাত কি?
21 আছে না, 21 রমজান, তারপরে 23, তারপরে কি 25, তারপরে কি 27, তারপরে 29। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, এই রমজান মাসে 5টি এমন শ্রেষ্ঠ রাত আছে। কোন নারী পুরুষ যদি এই 5টি রাত জেগে যেতে পারে, তার নেকি কত, একটা সংখ্যা আপনাকে আমি বলছি, এই সংখ্যাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কত পরিমাণে নেকি পেতে পারে এই 5টি রাতে যদি আপনি জেগে যেতে পারেন। এবার অনেকে বলে যে 27 রমজানে জাগতে হবে, এই কথা ভুল। বিশ্বনবী এটা বলে দেননি। লাইলাতুল কাদার কোন মাসে হবে বিশ্বনবীকে বলেছেন? বলেননি। অনেকে 27 রমজান জাগে, এটা ভুল। বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হয়েছিল, হয় বিশ্বনবী ভুলে গেছেন বা বিশ্বনবী জানাল ছিল, কিন্তু বিশ্বনবী পরে ওটা ভুলে গেছিলেন। তো এই 5 রাত আছে যাকে লাইলাতুল কাদার বলে। এই 5টা রাত যদি কোনো নারী পুরুষ পুরো রাত যদি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে, নেকির সংখ্যাটা আপনাকে বলছি যতগুলো লোক আছেন, এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা খালি শুনুন যে নেকির সংখ্যাটা কত, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই রমজান মাসে এমন 5টি রাত আছে, এই 5টি রাত বিশ্বের কোন নারী পুরুষ যদি জেগে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি এই লাইলাতুল 5টি রাত জাগতে পারে, তাহলে 1000 মাস ইবাদত করে জানে কি পাবে। এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5টি রাত জেগে যেতে পারে, 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রেই দিয়ে দিবে। ছোট বলুন সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত করে জানে কি পাবেন। এই 5টি রাত কেউ যদি ইবাদত অতিবাহিত করতে পারে লাইলাতুল কদর, ওই 1000 মাসের নেকি এক রাত্রেই দিয়ে দিবে কে? এই কথা বলেন, দিয়ে দিবে কে? আল্লাহ। 1000 মাস। এবার আপনি ক্যালকুলেটর করুন, 1000 কে আপনি যদি ক্যালকুলেটর হিসাব করুন, তাহলে দাঁড়াবে 83 বছর 4 মাস। কত বললাম? 83 বছর 4 মাস। তাহলে বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ এই রমজান মাসের 5টি রাত লাইলাতুল কদর, এই 5টি রাত যদি অতিবাহিত করতে পারে ইবাদতের মাধ্যমে, আপনার 83 বছর 4 মাস ইবাদত করে জানে কি পাবে? এক রাত্রেই লিখে দিবে কে? এই কথা বলেন, লিখে দিবে কে? আল্লাহ। এবার রমজান মাস বাদ দেন, এবার চলুন রোজা। এবার রোজার কি গুরুত্ব আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এমন কিছু আপনাকে তথ্য দেবো, খালি একটু মনোযোগ দেন। যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন। এই বছরে এই বিষয়টা প্রথমে আজকে আমি এখানে বলছি, যেহেতু রমজান মাস কয়েকদিন পরে চলে আসছে। রোজার গুরুত্বগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, রোজার যেটা আরবি সেটা হচ্ছে সিয়াম। কি বললাম? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। এবার সিয়াম কাকে বলা হয়? আমরা যে রোজা রাখছি না খেয়ে, ডিফিনেশনটা খালি শুনে নেন যে রোজা কাকে বলা হয় বা সিয়াম কাকে বলা হয়। সিয়াম ওয়াকি বলা হয় যে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত, শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস আর যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম বা রোজা। আবারও বলছি, এই সংজ্ঞাতে 3টা কথা বলবো, খালি মাথায় ঢুকান যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন। এবার সিয়াম বা রোজা কাকে বলা হয়? সিয়াম বা রোজা কি বলা হয় যে শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস আর যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম বা রোজা। এবার 3টা কথা আপনাকে একটু ভেঙে ভেঙে বলছি, তারপরে সামনে কিছু আয়াত বলবো, আপনি অবাক হয়ে যাবেন। যারা সিয়াম বা রোজা রাখছেন তাহলে একটু খেয়াল করুন। তাহলে সিয়াম 1 নম্বরে সারাদিন পানাহার থেকে বিরত। এবার কেউ যদি ভুল করে কিছু খেয়ে নেয়, হালাল জিনিস অজান্তে খেয়ে নেয়, তাহলে তার রোজা থাকবে না যাবে? এই কথা বলুন, থেকে যাবে। তাহলে সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হবে। 2, স্ত্রী সহবাস। এবার আপনারা বলবেন, আমার হালাল স্ত্রীকে আমি মোহর যে বিয়ে করেছি তার কাছে যেতে পারবো না, মানে
দিনের বেলায় রোজা রেখে স্ত্রীর সঙ্গে সহবাস সংগ্রাম করতে পারবেন না, সেটাকে হারাম করে দিয়েছে কে? কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ। এবার যদি রোজা রেখে দিনের বেলায় কোন পুরুষ তার স্ত্রীর সঙ্গে সংগ্রাম করে ফেলে, সহবাস করে ফেলে, তাহলে তাকে জরিমানা গুনতে হবে। কি করতে হবে? জরিমানা দিতে হবে। জরিমানা কি? আপনি এই সহবাস করার জন্য আপনাকে 60 দিন রোজা রাখতে হবে। কয়দিন? 60 দিন রোজা রাখতে হবে। স্ত্রীকে রোজা রাখতে হবে না, রাখতে হবে কাকে? পুরুষকে। তাহলে 1 নম্বরে বললাম সারাদিন পানাহার থেকে বিরত, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকতে হবে। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি কালিয়াচকের লোককে বলছি, হরিশ্চন্দ্রপুর আমি থেকে এসছি। এবার অপছন্দনীয় কাজ, রমজান মাসে হাজারো মুসলমানের বাচ্চা আছে রোজা রেখে ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এবার আপনি বলুন, এটা পছন্দনীয় কাজ না অপছন্দনীয়? কথা বলুন। অপছন্দনীয়। হাজারো মুসলমানের বাচ্চা আছে মোবাইলে হাজারো গেমস খেলে, ফ্রি ফায়ার, পাবজি, লুডু, তাস, আছে না নাই? এবার এটা পছন্দনীয় কাজ না অপছন্দনীয় কাজ? কত মুসলমানের বাচ্চা আপনি নিবেন রমজান মাসে রোজা রেখে টিভিকে চালিয়ে দিয়ে বিভিন্ন আপনার নাটক সিরিয়াল দেখে, আছে না নাই? এবার আপনি বলুন এটা হচ্ছে অপছন্দনীয় কাজ। এবার আপনি বলুন আপনার রোজা আছে না গেছে? তাহলে রোজা তাহলে কাকে বলা হয়? শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত, স্ত্রী সহবাস, যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম রোজা বা সিয়াম। এবার আপনাদেরকে বলি, রোজা সিয়াম একটা না খাওয়া ইবাদত। এই ভাই, না খাওয়া ইবাদত নয়? না খাওয়া ইবাদত কিনা? সারাদিন না খেয়ে থাকতে হবে। যে মেয়েটাকে আমি মোহর দিয়ে বিয়ে করেছি তার সঙ্গে দিনের বেলায় সহবাস করতে পারবো না, রাত্রে পাবেন, দিনের বেলায় পাবেন না। সারা কি আশ্চর্য ধরনের ইবাদত। এবার আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ একটা না দিলেন, এই রোজাটা আপনি না খাওয়া ইবাদতটা কেন দিলেন? আল্লাহ বলছেন, শুনেলে তোদেরকে রোজাটা কেন দিয়েছি? যাতে করে তোদের একটা কোয়ালিটি তৈরি হয়। কোয়ালিটিটা কি? দেখুন কত বড় কোয়ালিটি তৈরি হয় রমজান মাসে। একটা আয়াত বললে বুঝতে পারবেন। যতগুলো নারী পুরুষ আছেন তাহলে একটু খেয়াল করুন, রমজান মাসটা কেন দিয়েছে, এই রোজাগুলো কেন দিয়েছে? যাতে করে একটা কোয়ালিটি তৈরি হয়। সেটা কি? এবার একটা আয়াত বলছে, আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, যেমন করে তোমাদের পূর্বের লোকদের উপর রোজাকে ফরজ করেছিলাম, অতএব তোমাদের উপর আমি রোজাকে ফরজ করলাম। আমরা যদি বিশ্বের মানুষ আল্লাহ পাককে বলে, হে রাব্বুল আলামিন রোজাটা কেন আমাদের জন্য ফরজ করলে? একটা না খাওয়া ইবাদত কেন আমাদেরকে দিলেন? আল্লাহ বলেন, শুনে নাও, রোজাটা তোমাদেরকে কেন দিয়েছি? আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানার জন্য আল্লাহ পাক রমজান মাসের রোজাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারবেন খুব সহজে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা কোয়ালিটি তৈরি হবে রোজা রাখলে, সেই কোয়ালিটির নাম কি? এই কথা বলুন, সেই কোয়ালিটির নাম কি? মুত্তাকি। বাংলা বুঝছেন আপনারা? বুঝছেন? তাহলে একটা কোয়ালিটি তৈরি হবে মুত্তাকি। এবার আপনাদেরকে বলি, আপনার রমজান মাসে যত সহজে মুত্তাকি হওয়া যায়, অন্য মাসে অত সহজে মুত্তাকি হওয়া, কথা বলুন, অত মুত্তাকি হওয়া যায় না। এবার মুত্তাকি হলে লাভ কি আছে? এবার যতগুলো লোক আছেন তাহলে একটু আপনারা খেয়াল করুন, আপনাকে লাভটা পরে বলছি, এটা মনে রাখেন। তাহলে রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে একটা কোয়ালিটি যাতে তৈরি হয়, সে কোয়ালিটির নাম কি? মুত্তাকি। এবার এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হতে পারবে, তাদের লাভ কি? দুটো লাভের কথা বলবো আপনাদেরকে, একটু পরে বলছি। এবার আপনি চলুন, রোজার গুরুত্ব কি আছে, কয়েকটা গুরুত্বের কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
যতগুলো নারী পুরুষ আছেন খালি গুরুত্বগুলো কয়েকটা শুনেন, খালি একটু ধ্যান দেন। তারপরে লাস্টে আমি বলবো যে রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হলে তাদের লাভ কি আছে সেটা পরে বলছি। এবার আপনি চলুন, যারা রমজান মাসের রোজা রাখবে এর গুরুত্বগুলো কয়েকটা দেখাচ্ছি। নাম্বার 1, এখানে যতগুলো নারী পুরুষ আমরা বসে আছি, রমজান মাসের রোজার 1 নম্বর গুরুত্ব সেটা কি? কোরআনটা দেন তো। এবার আপনাদেরকে একটা কুইজ কোয়েশ্চেন করবো, তাহলে বুঝতে পারবেন যে রোজার কি গুরুত্ব আল্লাহ পাক রেখেছে। কোরআনে কারীমে সূরা নাস, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে, কোন ইবাদত আল্লাহ পাক রোজার মতো ডিটেলস আলোচনা করেনি। এই কথা বুঝতে পারলেন? কোরআনে কারীমে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো ইবাদতের কথা বলা হয়েছে, কোন ইবাদত ডিটেলস ভাবে আলোচনা করেনি। সেটা কেমন? আপনার নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, নামাজ পড়তে কোরআনে বলা হয়েছে। জোহরের কত রিকাত কোরআনে খুঁজে পাওয়া যাবে? এই কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? যাবে না। আসরের নামাজ কত রিকাত কোরআনে বলা আছে? নাই। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যাকাত, জাকাত দিতে হবে, এটা ফরজ কোরআনে বলে দেওয়া হয়েছে। তো কতটা ধান হলে কতটা জাকাত দিবে, কতটা গরু হলে কতটা জাকাত দিবে, কতটা ছাগল হলে কতটা জাকাত দিবে কোরআনে বলা আছে? এই ভাই বলা আছে কি? নাই, নাই, এগুলো কোরআনে আপনি পাবেন না। কোরআনে বলা হয়েছে হজ করো, আপনার উকুফে আরাফা, সাফা মারওয়া কিভাবে সাই করবেন কোরআনে কারীমে কি ডিটেলস ভাবে বলে দেওয়া আছে? বলে দেওয়া নাই। সেগুলো আমরা পেয়েছি হাদিস থেকে। কি থেকে? হাদিস থেকে। তো কোরআনে রোজার মতো অন্য কোন ইবাদত ডিটেলস ভাবে আলোচনা হয়নি। রোজার তাহলে কি গুরুত্ব আছে এবার কমপ্লিট বলছি, তাহলে একটু খেয়াল করুন যতগুলো লোক আছে এই বিশ্বে, পৃথিবীতে কোন মানুষ যদি নামাজ পড়ে, কোরআনে কারীমের মধ্যে জোহরের নামাজ কত রিকাত কোরআনে কারীমের মধ্যে বলা নাই। এই কোরআনে কারীমের মধ্যে জাকাত দিতে হবে কোরআনে কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে, কিন্তু কতটা ধান হলে কতটা টাকা হলে জাকাত দিতে হবে এর বন্টন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দেয় নাই। কিন্তু এই বিশ্বে, পৃথিবীতে একটি ইবাদত আছে, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ডিটেলস ভাবে আলোচনা করেছেন। এই বিশ্বে, পৃথিবীতে আপনার স্ত্রীর যদি মেন্স চালু থাকে তাহলে রোজার অবস্থা কি হবে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছে। আপনার স্ত্রীর যদি বাচ্চা প্রসব করে তাহলে রোজার অবস্থা কি হবে কোরআনে বলে দেওয়া হয়েছে। আপনি যদি সফরে থাকেন রোজার অবস্থা কি হবে কোরআনে কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। রোজার মতো অন্য কোন ইবাদত কোরআনে কারীমে আল্লাহ পাক ডিটেলস ভাবে আলোচনা করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব দিয়েছে এই রোজা। নাম্বার 2, এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, 2 নম্বর গুরুত্বটা খুব মন দিয়ে শুনুন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, খালি একটু ধ্যান দেন। গুরুত্বটা কি? তাহলে একটু দিকে খেয়াল করুন। এই পৃথিবীতে যতগুলো ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের নেকি লিপিবদ্ধ করেন, লিখেন ফেরেশতা। এই কথা বলছেন? তাহলে 2 নম্বর গুরুত্ব কি? যে পৃথিবীতে নারী পুরুষ যতগুলো ইবাদত করবে প্রত্যেকটা ইবাদতের নেকি লিখবে কে? কথা বলুন, কে? ফেরেশতা। আপনি নামাজ পড়েছেন, এই ফেরেশতা ওর নামাজের নেকিটা লিখেলেন। একজন হজ করেছে, ফেরেশতাকে বলা হবে ওই ফেরেশতা ব্যক্তি হজ করেছে, তুমি হজের নেকিটা লিখে নাও। একজন ব্যক্তি জাকাত দিয়েছে, আল্লাহ ফেরেশতাকে বলবো ও ফেরেশতা ও ব্যক্তি জাকাত দিয়েছে, তুমি ওই জাকাতের নেকিটা লিখে দাও। কিন্তু একটি ইবাদত আছে, যেই ইবাদতের আপনার নেকি কোন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়নি, এর পুরস্কার আল্লাহ স্বয়ং দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একটা ইবাদত, যেটা হচ্ছে রমজান মাসের রোজা। নামাজের মতো একটা পাওয়ারফুল ইবাদত, এর নেকিটা আল্লাহ লিখেন না, ফেরেশতাদেরকে দিয়ে লেখায়। হজ 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে হজ করতে যাবেন, এই নেকিটা ফেরেশতাদেরকে দিয়ে লিখায়। জাকাত আপনি দিবেন, ফেরেশতাদেরকে দিয়ে লিখাবে। কিন্তু একটা ইবাদতের পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দিবে। সেটা কিভাবে? এবার হাদিসটা বলছি। যতগুলো লোক আছেন, যতগুলো নারী পুরুষ আছেন, খালি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন।
আমার নবী আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরা হচ্ছে হাদিসে কুদসি, আস-সাওমু লি। আল্লাহ বলছেন শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন মানুষ যদি নামাজ পড়ে, নামাজের নেকিটা ফেরেশতাদেরকে দিয়ে লিপিবদ্ধ করা হয়। এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি হজ করে, হজের নেকি ফেরেশতারা লিখে। এই পৃথিবীতে কেউ যদি যাকাত দেয়, যাকাতের নেকিটা ফেরেশতা লেখে। কিন্তু বিশ্বের পৃথিবীতে একটি ইবাদত আছে, যে ইবাদতের নাম হচ্ছে রোজা। আল্লাহ পাক বিশ্বনবী বলছেন আস-সাওমু লি, আল্লাহ বলছেন রোজা হচ্ছে আমার জন্য। আর এই রোজার পুরস্কার কোন ফেরেশতা লিখে না, এই রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজ হাতে তিনি পুরস্কার দিয়ে থাকে, সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 3, রোজার 3 নম্বর গুরুত্ব একটু খেয়াল করুন। গুরুত্ব শুনলে আপনি চমকে যাবেন, কিন্তু অ্যাডিশনাল দুটো কথা বলবো এখানে। সেটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, জান্নাতের স্তর করবেন। জান্নাতের স্তর কয়টা জানা আছে? কয়টা? 8টা। জান্নাতের স্তর কয়টা? এই 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 মোবাইল কেন চালাচ্ছ তুমি? পাকা হয়েছে বেশি? চুপচাপ বসো, একটা কথা বলবে না এখানে। এটা খেয়াল করুন। তাহলে এবার 3 নম্বর গুরুত্বটা দেখেন রোজার, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে জান্নাতের স্তর হচ্ছে 8টি, আর জাহান্নামের স্তর হচ্ছে 7টি। কথা ক্লিয়ার? জান্নাতের স্তর হচ্ছে 8টি, জাহান্নামের স্তর হচ্ছে 7টি। তো জান্নাতের 8টি স্তরের মধ্যে একটি স্তরের নাম হচ্ছে রায়্যান। কি বললাম? রায়্যান। এই স্তরটা দিয়ে, এই জান্নাতের গেট দিয়ে শুধু একজন ব্যক্তি প্রবেশ করতে পারবে, যারা এই বিশ্বে পৃথিবীতে রোজা রেখেছিল। কথা বুঝলেন না? তারাই এই রায়্যান দরজাতে প্রবেশ করবে, অন্য কোন ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। তাহলে রমজান মাসের 3 রোজা 3 নম্বর গুরুত্ব। হাদিসটা কমপ্লিট বলছি, যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনে নাও, জান্নাতের দরজা হচ্ছে 8টি। 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। বিশ্বনবী বললেন এই রায়্যান দরজাটা রোজা পালনকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, ওপেন করে দিবেন। ওই দরজাতে রোজা পালনকারীরা প্রবেশ করবে। যেতে 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 রোজা পালনকারী যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরজাটাকে বন্ধ করে দিবেন। ওই দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা নামাজ পড়েছিল তারা ঢুকতে পাবে না। ওই দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা যাকাত দিয়েছিল তারা ঢুকতে পাবে না। ওই দরজা দিয়ে বিশ্বে পৃথিবীতে যারা যাকাত দিয়েছিল তারা ঢুকতে পাবে না। শুধুমাত্র কেবলমাত্র বিশ্বে পৃথিবীতে যারা রোজা করেছিল, রোজাদার ব্যক্তির জন্য রায়্যান দরজাটাকে আল্লাহ পাক খাস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গুরুত্ব এই রমজান রোজা! এবার এখানে যতগুলো লোক আছেন, নাম্বার 4 নম্বর গুরুত্বটা শুনুন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তারপর আপনাকে আমি বলবো যে আগেই বলেছিলাম যে রমজান মাসটা রোজাটা আল্লাহ পাক কেন দিয়েছেন? মুত্তাকি করার জন্য। কিসের জন্য? মুত্তাকি, যাতে করে আপনি সহজে মুত্তাকি হতে পারেন, এই জন্য আল্লাহ পাক দিয়েছিলেন। এবার নাম্বার 4 নম্বর গুরুত্বটা আপনাকে বলছি, তাহলে একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছে। সেটা কি? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের ময়দানে 2টা এমন জিনিস আছে যা আপনার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? 2টা জিনিস। যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন, আপনার রোজার 4 নম্বর গুরুত্ব, কিয়ামতের ময়দানে 2টা এমন জিনিস আছে যা আপনার পক্ষে কথা বলবে। নাম্বার 1, কোরআনে কারীম। যারা বিশ্বে পৃথিবীতে কোরআনে কারীম তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন আপনার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, এই বিশ্বে পৃথিবীতে যারা রোজা রেখেছিল, ওই রোজা আল্লাহ পাককে বলবে, আল্লাহ এই বিশ্বে পৃথিবীতে আমাকে পালন করেছিল, অত্যন্ত গরম এবং তৃষ্ণা পেয়েছিল, তবুও পানি পান করেনি,
সুন্দর স্ত্রী ঘুরে বেড়াচ্ছিল, দিনের বেলায় তার সঙ্গে সংগ্রাম করেনি, আমাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 4টি গুরুত্বের কথা বললাম। এবার আপনাকে আমি বলবো, রমজান মাসের রোজা পালন করলে মুত্তাকি হওয়া যায়। কি হওয়া যায়? মুত্তাকি। এবার মুত্তাকি হলে লাভ কি আছে? এবার 2টা লাভের কথা বলছি। যতগুলো লোক আছেন খালি একটু ভালো করে শুনুন। রমজান মাসের রোজা আপনি পালন করেন 2টা জিনিসকে কেন্দ্র করে, ঈমান আর ইহতিসাব। ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে আপনি যদি রমজান মাসের রোজা পালন করতে পারেন, অটোমেটিক মুত্তাকি বানিয়ে দিবে কে? এই কথা বলেন, মুত্তাকি বানিয়ে দিবে কে? আল্লাহ। এবার মুত্তাকি হলে লাভ কি আছে? এবার লাভগুলো খালি শুনুন। যতগুলো মা বোন আছেন আর যতগুলো পুরুষ আছেন, মুত্তাকি হলে লাভ কি? এবার একটা একটা করে লাভের কথা বলছি, খালি একটু খেয়াল করুন। যেই সব নারী পুরুষের রমজান মাসের রোজা রেখে মুত্তাকি হবে, তাদের 1 নম্বর লাভ, সেটা কি? আপনার প্রত্যেকটা মুত্তাকিকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে 2টা করে হুর দিবে। কয়টা বললাম? 2টা করে হুর দিবে। যারাই রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হয়েছে, এক একজন মুত্তাকিকে কয়টা করে হুর দিবে? 2টা। আর যদি শহীদ হয়ে মারা যায় তাহলে শহীদদেরকে 72টি হুর দিবে। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে রমজান মাসের রোজা পালন করে যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ পাক 2টা হুর দিবে। শুধু হুর নয়, এই 2টা হুরের সঙ্গে আল্লাহ পাক বিয়ে পড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুত্তাকি হন, রমজান মাসের রোজা পালন করে আল্লাহ পাক 2টা হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন, তাহলে একটু ধ্যান দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুদিন মাসফুফাতিন ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। এই বিশ্বের পৃথিবীতে যারা রমজান মাস রোজা পালন করে মুত্তাকি হবে, এই মুত্তাকিনদের জন্য এক একজন মুত্তাকির সঙ্গে আল্লাহ পাক 2 জন হুরের বিয়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এই মুত্তাকিনদের সঙ্গে বিয়ে হওয়ার পরে এই হুরদের কৌতূহলটা কি, আরেকটা আয়াত আল্লাহ পাক বলছেন। এখানে অ্যাডিশনাল 2টা কথা বলবো, তাহলে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাডিশনাল কথা কি? আপনি যদি খ্যাপা হন, খ্যাপা হওয়ার পরে মুত্তাকি হয়ে যদি মারা যান, তবু আপনি 2টা হুর পাবেন, আপনাকে অপছন্দ করবে না। করবে? কথা বলেন, করবে কি? এই পৃথিবীতে দেখুন হাজারো মহিলা পাবেন যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বলে মূলবি সাহেবকে বিয়ে করে লাভ হবে না, লস হবে। আছে না নাই? বলে বলে কি বলে না? বলে। কিন্তু জান্নাতের ভিতর আপনি যদি খ্যাপা হন, লেলা হন, আপনার যদি জ্ঞান কম থাকে, আপনার দাড়ি বড় থাকে, আপনি যেমনই মানুষ হন, কালো হন, 2টো করে যদি মুত্তাকি রমজান মাসের রোজা পালন করে মুত্তাকি হন, 2টা হুরের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিবে কে? কথা বলুন, আল্লাহ। এবার বিয়ে হওয়ার পরে তাদের কৌতূহলটা কি? তাদের কৌতূহলটা কি? অন্য একটি আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা ফুরুসিন বাতাইনুহা মিন ইশতাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যেই সব নারী পুরুষ এই বিশ্বের পৃথিবীতে আপনার রোজা পালন করে মুত্তাকি হবে, 72টি হুরের সঙ্গে যখন বিয়ে হবে, এই 72টি হুর জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে একে অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে আর আপনার জন্য অপেক্ষা করবে। কই আমার মুত্তাকি স্বামী, যাদের সঙ্গে আল্লাহ পাক যার সঙ্গে আমাদের বিয়ে দিয়েছে, এই জান্নাতের ভিতরে এই হুরেরা আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।